ইসরায়েল নাকি প্রায়ই ভুল করে। এবার তারা দাবি করেছে ভুল করে গাজার একটি খ্রিস্টান ক্যাথলিক চার্চে হামলা চালিয়েছে তারা। এতে নিহত হয়েছেন ৩ জন। সম্প্রতি তারা নিখুঁত নিশানায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের শোবার ঘরে হামলা চালিয়েছে। অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে ভুল করাটা প্রায় অস্বাভাবিক। তারপরেও কেন যেন তারা বারবার ভুল করে ওরা খাবারের আশায় দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে। ভুল করে তারা গাজার শিশুদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। হাসপাতালে বোমা ফেলা কিংবা চিকিৎসকদের বসতঘরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিবার সহ নিশ্চিহ্ন করে দেয়, এটাও হয়তো তারা ভুল করেই করে। অবশ্য এই ভুলের জন্য বিশ্বের কাউকেই তারা কৈফিয়ত দেয় না। ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হওয়ার একদিন পর ক্যাথলিক ও গ্রিক অর্থোডক্স চার্চের উচ্চপদস্থ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইসরায়েল যদিও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং এর কারণ হিসেবে ভুলবশত ছোড়া গোলাবারুদকে দায়ী করেছে। বর্তমানে এ বিষয়ে একটি তদন্ত চলছে। জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক কার্ডিনাল পিয়েরা বাতিস্তা পিজাবাল্লা এবং গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোস তৃতীয় গাজার খ্রিস্টানদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। তারা খাদ্য ও চিকিৎসার জিনিসপত্র নিয়ে গিয়েছেন। তারা এও জানিয়েছেন হামলায় যারা আহত হয়েছেন তাদের গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে। এই গির্জাটি এখন গাজার ছোট খ্রিস্টান সম্প্রদায় এবং অন্যান্যদের জন্য আশ্রয় কেন্দ্র। হামলার আগে প্রায় ৬০০ জন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, সেখানে আশ্রয় নিয়েছিল। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোপ লিওকে ফোন করেন। ভ্যাটিকান জানিয়েছে পোপ এই ফোন আলাপে উপাসনালয়গুলোর সুরক্ষার গুরুত্বের উপর জোর দেন। এ সময় পোপ লিও গাজায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী পোপ লিও গাজার জনসংখ্যার ভয়াবহ মানবিক পরিস্থিতি সম্পর্কে আবারও উদ্বেগ প্রকাশ করেছেন, যার হৃদয় বিদারক মূল্য বিশেষত শিশু, বয়স্ক এবং অসুস্থদের দিতে হচ্ছে। নেতানিয়াহুর কার্যালয় এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে ইসরায়েলি নেতা দুঃখজনক ঘটনার জন্য ইসরায়েলের পক্ষ থেকে অনুশোচনা প্রকাশ করেছেন এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এই হামলার জন্য আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়েছে, এমনকি যুক্তরাষ্ট্র নিন্দা করেছে। গাজার আল আহলি হাসপাতালের পরিচালক ড ফাদল নাইম প্রশ্ন তুলেছেন, কেন শুধু গির্জায় আহতরা বাইরে যেতে পারছে কিন্তু অন্য হাজার হাজার আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না? তিনি জানতে চেয়েছেন এটি কি ইসরায়েলের ভাবমূর্তি ভালো করার চেষ্টা নাকি ধর্মের ভিত্তিতে আলাদা আচরণ করা হচ্ছে।